তো কি অবস্থা আপনার? আজকে আমরা কথা বলবো দেশের বাজেট নিয়ে। কেন এত টাকা বাজেট? কি হচ্ছে দেশে? পদ্মা সেতু মেট্রো রেল করার নামে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা। সে ঋণের ঘানি টানতে হবে আমাদের, কিন্তু কিনতে হবে চড়া দামে চাউল ডাউল পেঁয়াজ অন্যান্য সবকিছু। এবং কি বাদ যায়নি ইন্টারনেট বিলও। বাংলাদেশের মধ্যবিত্ত সর্বোচ্চ স্যালারি 8,000 থেকে 20,000 টাকা পর্যন্ত, হাতে গোনা কয়েকজনের 20,000 টাকা স্যালারি। এখন আপনি এই চারটি দেখুন, সবকিছু বাদ দিয়ে জীবন চলার মতো পরিসংখ্যা, তারপরে সংখ্যাটা দাঁড়ায় 30,000 টাকার মতো। কিন্তু বাংলাদেশের একজন কর্মীর এভারেজ স্যালারি 8,000 থেকে 12-13,000 টাকা পর্যন্ত। এখন কথা হচ্ছে তারা কিভাবে পাচ্ছে? তারা পাচ্ছে ঋণের সাহায্যে, না পারতেও ব্যাংক থেকে নেওয়া লাগছে ঋণ, সুদের ঋণ টানতে টানতে চলে যায় জীবন। আজকে আমরা কথা বলবো আসলে সমস্যাটা কোথায়। তো বকবক বন্ধ করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ বিকেলে সংসদে উপস্থাপন করা হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাবনা। টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট। 2024 থেকে 25 অর্থ বছরের বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। সামগ্রিক ঘাটতির পরিমাণ 2,56,000 কোটি। মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 5,00,000। এখানে আপনার বাজেট করা হয়েছে 7,97,000 কোটি টাকা, কিন্তু তার মধ্যে ঘাটতি 2,56,000 কোটি টাকা। অ্যামাউন্টটা মনে হয় আপনি বুঝেন নাই। 100 লাখে 1 কোটি, 1,000 লক্ষে 10 কোটি, 10,000 লাখে 100 কোটি, এবার এরকম 1,000 কোটি, 10,000 কোটি, 50,000 কোটি, 1 লক্ষ কোটি, এরকম 2,56,000 কোটি টাকা ঘাটতি বাংলাদেশে। এখন প্রশ্ন হচ্ছে কেনই বা হলো এত হাজার কোটি টাকার ঘাটতি? অজুহাত দিবে পদ্মা সেতু মেট্রো রেলের। আসলেও কি আমরা চাইছিলাম পদ্মা সেতু মেট্রো রেল? আমরা চাইছিলাম বাজারজাতের দাম যেন কম হয়, সেটা তো করলেন না। 80 বছরে পা দেওয়া অর্থমন্ত্রী তুলে ধরবেন 1 বছরের আয় ব্যয়ের হিসাব। 82 বছরের মন্ত্রী আপু ওনারা এক পা কবরে চলে গেছে। এত বড় চাপ কেন? টাকা চুরি তো করলো দেশের সব নেতা কর্মীরা। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানও সংসদে বারবার তুলে ধরেন বাজেটের অর্থ বছরের আয় ব্যয়ের জটিল হিসাব। বিভিন্ন সরকারে 13 জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উপস্থাপন করেন 53টি বাজেট। বর্তমান আপনি নিজে খেয়ে বাঁচবেন কি? আপনার নিজের ব্যক্তিগত ঋণ শেষ করবেন কি? দেশের ঋণও তো শেষ করতে পারবেন না। এখানে দেখুন একজন বাংলাদেশি হয়ে দেশের ঋণের বোঝা 95,009 টাকা। এখন কথা হচ্ছে আপনি নিজের ঋণ শেষ করবেন নাকি দেশের ঋণ, নাকি খাবার ব্যবস্থার খরচ চালাবেন? এটা সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ সরকার, কারণ তাদের যা মন চায় তা করে, তারপরও ঋণের বোঝা জনগণকে টানতে হয়। এখন সব কথার এক কথা, আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আসলে আমরা নিজেই। আমরা জানি আমরা ভোট দিলেও আওয়ামী লীগে পড়বে, না দিলেও আওয়ামী লীগেই পড়বে। জনগণের ইচ্ছা ছাড়াই তারা ক্ষমতায়। এটা আসলে আমরা সবাই জানি, তাই আমরা বলার সুযোগ নেই যে পণ্য বাজারের দাম এত চড়া কেন, কারণ এটা তো রাজতন্ত্র, গণতন্ত্র না। কিন্তু 10 কথার এক কথা হলো ক্ষমতার জুলুম সবসময় আল্লাহ রব্বুল আলামিন রাখে না। এটার পতন আল্লাহ একদিন করেই, আওয়ামী লীগেরও পতন হবে। আমরা এই জুলুমের অত্যাচার সহ্য করা ছাড়া আর তো কিছু করার নাই, শুধু সময়ের অপেক্ষা। তো ভাই বাদার আজকের ভিডিও পর্যন্ত। এরা তো মালচুদিগিরি করবে আর আমরা তো হাসবই। তো হাসতে দাও, ভালো থাকে, দেখা হবে নতুন এক দিগন্তে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ, है। दबा दिया, आगे बोलो।